بعد از عمری مجاهدت حسینی و دائمی و خستگی ناپذیر، روح بلند و ملکوتی کوه نستوه ولایت، پدر مهربان امت، رهبر و امام مسلمین، حضرت آیت الله العظما سید علی حسینی خامنه ای در راه سربلندی حرم جمهوری اسلامی ایران شهد گوارای شهادت را نوشیدند و به ملکوت اعلی پیوستند। জেনেভায় আলোচনা ভেঙে যাওয়ার পর মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড ইসরায়েল উপকূলে পৌঁছালে অনুমান করা যাচ্ছিল ইরানে মার্কিন ইসরায়েল হামলা আসন্ন। অবশেষে শনিবার ভোর রাতে ক্ষেপণাস্ত্র হামলা দিয়ে শুরু। ট্রাম্প বলছেন ইরানের ক্ষমতাসীনরা ভয়ঙ্কর খারাপ এবং তাদের হাতে মার্কিন নাগরিক ও বাকি বিশ্বকে রক্ষার জন্য এ হামলা জরুরি। Our objective is to defend the American people by eliminating imminent threats from the Iranian regime, a vicious group of very hard, terrible people. Its menacing activities directly endanger the United States, our troops, our bases overseas, and our allies throughout the world. তাদের এই অপারেশন এপিক ফিউরি 4 দিন চলবে। ইরানের পতিত স্বৈরশাসক রেজা শাহর পুত্র অপেক্ষা করে আছেন যে ইরান সরকারের পতন হবে ও সে ক্ষমতায় বসবে। হামলার সঙ্গে সঙ্গে বিবৃতি দিয়েছেন। زمان بازگشت به خیابان‌ها نزدیک است. اکنون که جمهوری اسلامی در حال فروپاشی است، پیام من به نیروهای نظامی، انتظامی و امنیتی کشور روشن است. شما سوگند خورده اید حافظ ایران و ملت ایران باشید، نه حافظ جمهوری اسلامی و سرکردگانش. وظیفه شما دفاع از مردم است، نه دفاع از رژیمی که با سرکوب و جنایت میهن ما را به گروگان گرفته است। একই আশা ইসরায়েলের। আক্রমণ শুরুর মুহূর্ত থেকে ইরানিদের মোবাইল ফোনে মেসেজ পাঠাচ্ছে, আপনাদের জন্য সাহায্য এসে গেছে, স্বাধীন হবার সময় সমাগত, সবাই পথে নেমে আসুন এইসব। কিন্তু লক্ষণ বলছে এই যুদ্ধ দীর্ঘ হবে। প্রথমত, ইরানের জন্য অল আউট পাল্টা আক্রমণ ছাড়া তেমন পথ খোলা নেই। আর যদি সরকার পতনের ঝুঁকি তৈরি হয় তাহলে তারা অবশ্যই সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে সব ধরনের প্রতিরোধ তৈরি করে ব্যর্থ হলে তারপর যাবে, তার আগে না। ইরান কোনোভাবেই সরকার পতনের মতো পরিস্থিতি তৈরি হতে দেবে না। কেউ সেটা করতে চাইলে ওরা ছেড়ে কথা বলবে না। ইতিমধ্যেই তার আলামত দেখা যাচ্ছে। ইসরায়েল তো বটেই, কাতার, আরব আমিরাত, বাহরাইন, জর্ডান, কুয়েত, সৌদি আরবে পাল্টা হামলা চালিয়েছে ইরান। টার্গেট মূলত ওই দেশগুলোতে অবস্থিত মার্কিন ইসরায়েলি স্থাপনা। তবে আবাসিক ভবন, এয়ারপোর্ট, বিলাসবহুল হোটেলেও বোমা ক্ষেপণাস্ত্র পড়ছে বলে জানা যাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ হয়ে যাচ্ছে। আমেরিকানরা 4 দিনের কথা বললেও এটা ওদের মুখের কথা বলেই মনে হচ্ছে। কারণ ইরান এই মুহূর্তে কোনোভাবেই যুক্তরাষ্ট্র এমনকি ইসরায়েলের জন্য ঝুঁকি ছিল না। এই মুহূর্তেও হোয়াইট হাউসের ওয়েবসাইটে গত বছর প্রকাশিত একটি বিবৃতি ঝুলছে, যেখানে বলা হয়েছে ফেরদৌতে বিমান হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। তারপরও কেন ইরানে আক্রমণ করতে হলো? গাজা দখলে, লেবানন নিয়ন্ত্রণে, সিরিয়ায় নিজেদের সরকার, তারপরও ইরানে আক্রমণ করতে হলো কারণ ইসরায়েল চায় চিরকালের মতো নিশ্চিন্ত হতে। যতক্ষণ ইরানে বিপ্লবী সরকার ক্ষমতায় আছে এবং যতক্ষণ ইরান এত বিশাল ভূখণ্ড ও সম্পদ নিয়ে অক্ষত ও ঐক্যবদ্ধ আছে, ততক্ষণ পর্যন্ত ইসরায়েল নিশ্চিত হতে পারছে না যে ইরান যে কোনো মুহূর্তে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে না। মধ্যপ্রাচ্যের আর সব দেশে ক্ষমতাসীনদের ট্যাকেল করার মতো হাতিয়ার ইসরায়েলের আছে। প্রচুর স্ক্যান্ডাল, হানি ট্র্যাপ, ভিডিও টেপ, মেয়ে ও জুয়ার ফাঁদ, ট্যাক্স হ্যাভেন, সম্পদের ফাইল, অনেক রকমের জাল ও মেকানিজম আছে।
কিন্তু ইরানের ক্ষমতাসীনদের বিরুদ্ধে এই সব জাল কাজে আসবে না। ইরান অখণ্ড ও ঐক্যবদ্ধ থাকলে ইসরায়েল স্থায়ী নিশ্চিন্ত বোধ করার সুযোগ পাবে না। শুধু রাজধানী তেহরান নয়, ৩২ প্রদেশের মধ্যে ২০টির বেশি প্রদেশে হামলা চালানো হয়েছে। পুরো ইরানকে নিশ্চিহ্ন করাই লক্ষ্য। ইরানের মিনাব শহরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় মেয়েদের একটি স্কুল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, শতাধিক শিক্ষার্থী নিহত। হামলার সময় স্কুলটিতে ১৭০ জন শিক্ষার্থী ছিল। গাজা দখলে নিয়ে সেখানে রিভিয়েরা ক্যাসিনো সিটি ও $1 ট্রিলিয়ন বিনিয়োগ ঢালার আগে ইরানকে ভাঙতে চায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এটা ইরান হতে দিবে না, চীন বা রাশিয়াও চাইবে না। আর কাজটা 4 দিন দূর কি বাদ, 4 বছরে করার মতো সক্ষমতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেই। আর তাছাড়া কুসংস্কারের মতো শোনালেও ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া যুদ্ধগুলোর রাশিগত কুফাও আছে। 4 বছর আগে ফেব্রুয়ারিতে সীমিত সামরিক অভিযান শুরুর পর পুতিন এখনও শেষ করতে পারেননি। আজকে ট্রাম্প যে 8 মিনিটের ভাষণ দিলেন, সেদিন জেলেনস্কিও একই দৈর্ঘ্যের ভাষণ দেন। কুফা তো ছাড়ে নাই।